আসলে কি বলবো, বলার মতো কোনো পরিস্থিতি নেই। কৃষকের খাটনি এবং কষ্ট বড় লোকেরা বোঝে না। এই যে ধান, এই ধান আবাদ করা কতটা কষ্ট, এটা যারা শহরত থাকে, দামি দামি বিল্ডিং এর থাকে, তারা বুঝবে না কোনো সময়। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আসি হচ্ছে আমাদের জমিতে। আর এই জায়গাতে আমার চাচা এবং বাবা ধান কাটিচ্ছে, তারা কিছু বক্তব্য দিবে, তাকে বক্তব্য আপনারা শুনে। ধান মনে করবি টেকা গেছে, দিচ্ছে না গো। পাটি লে আসে আসে দেখা দেখা না পারা দামি করতে না, ঘুরে যাচ্ছে 1000 টাকা মন, এগুলো সব করতে না। কয়দিন আগে যে শুনলাম যে 700 টাকা মন করছে, 500 টাকা মন করছে। লস একটু আবাদ করা, খুব দুর্নীতির ভিতরে আছি, খুব দুঃখের বিষয়। আর যদি বলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে পানিতে কষ্ট করে ধান কাটিচ্ছেন, কিরকম লাগতেছে আপনাদের? এবার যা কষ্ট কথা বলাই যাবে না। কালকে যে বৃষ্টিটা হয়েছে আমাদের এলাকায়, হ্যাঁ হ্যাঁ, সিজনে এরকম বৃষ্টি হয়নি। এই পানিতে হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির কারণে সব জমি পানি বেড়ে গেছে, শিয়া পুড়ে গেছে। ধান কাটতে আমাদের খুবই কষ্ট। এখন ধান কাটা কত টাকা বিঘা চলিচ্ছে? আমাদের এখানে ধান কাটা 7.5-8 পর্যন্ত চলতেছে ধান কাটা। এলা ধানের থেকে একবার বিছন উঠে গেছে, পানি বিছন উঠে গেছে একদম। কি করবি, গরিবের ধান এরকম বিছুন হয়ে গেছে। ধান না কাটলে খাবো কি? কম ধান কাটা লাগবে, না কাটলে উপায় নেই। পুরো মাঠ একদম ধানে একদম শিয়া গেছে। একে মনে হয় লারা দিছে, পালা খ্যার মনে হয় জিনকা লারা দেয়, উনকারে লারা দিছে। ধানের অবস্থা একদম খারাপ, ট্যাক উঠে গেছে ধানের মাঝে মাঝে। এগুলা কাটতে অনেক সমস্যা হচ্ছে, পানি কাদর ভিতরে, বলার কিচ্ছু নেই। দেখা যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ, অবস্থা খারাপ খুবই। ধান ধুন কাটতে কিরকম অসুবিধা হচ্ছে? ধান কাটা খুব কষ্ট, বা আবাদ করা এই এক নাই ভাগ ওরা কি সেই জমি পাকে না সেই পাকলে আজ 1 লিটার পানি কাটছি। ধানের দাম নেই, মানুষ পাচ্ছে না। 1000 টাকা 1200 টাকা দিন, 8,000-9,000 টাকা বিঘা ধান দেয় না। টাকার ব্যাগরে মানুষ দেখছে, দুঃখ আমাকে লিখছে না। এরকম পরিস্থিতি বাবা। দেখ, আল্লাহ যেটা করে ভালো জন করলে আল্লাহর হাত ঘুরানো যায় না, যাবো না। আল্লাহ যেটাই করছে সেটাই আলহামদুলিল্লাহ। থাকো বাবা, ভালো থাকো, দোয়া করো। আর এই ধান চাউল তৈরি করে ওরা খাচ্ছে, কিন্তু বাজারত কোনো মূল্য দিচ্ছে না। 1000 টাকা মন, 700 টাকা মন। এই ধান লাগাতে 8,000 থেকে 7,000 টাকা খরচ হয় লাগাতেই। পানি খরচ আছে, হাল খরচ আছে, কামলা মানুষ খরচ আছে, বিছনের বিছন কিনা লাগে, কত কষ্ট। আর এই ধানের দাম হচ্ছে মাত্র কয় টাকা? 700 টাকা, 1000 টাকা মন। আর ধান কাটা যখন কাটার ইয়া হয়ে যায়, সময় হয়ে যায়, সেই সময়ে এলা পানি অবস্থা একদম খারাপ। কৃষি মানুষ কি করে বাঁচবে? বাঁচার কোনো পথই নেই, বাঁচার কোনো পথই নেই। আমাকে কোনো আর বাঁচার পথ নেই। এগুলা ধান টেকে গেছে, এখন 8,000 টাকা বিঘা, 9,000 টাকা বিঘা, আর 1000 টাকা দিন ধান কাটা লাগিচ্ছে। আর এলা ধানের নাই দাম। আর শহরের দাঁড়িয়ে বিল্ডিং এর থেকে তোরা কোস দাম কমে না কে চাউলের, তোরা কোস ইয়ার দাম কমে না কে? আর এই ধান রে খাটনি হয় কত কষ্ট করে, ধান ওরা কত কষ্ট করে করা লাগে, কত খাটনি হয়। আর আমাকে মূল্য দিস না। ওই দামি দামি বিল্ডিং থাকা লাভ আছে কোনো? যখন গ্রামত আসবো তখন বুঝা পারবো খাটনি কি জিনিস। খালি মাইকরত চড়ে ঘুরলেই হবে না, বুঝতে পারেননি? এই গরিবের খাটনি কেউ বোঝে না। আর যদি শহরত যদি 1 ঘন্টা যদি পানি হয়, মেয়ে মানুষের ছায়া আলোক করে ঘুরে, কে ঘুরিস কে, ছায়া আলোক করে ঘুরিস কে? আর গ্রামত
বুঝতে পারবো। ছায়া আলোক করে না কি আলোকটা ঘোরা লাগে এমনি বুঝতে পারবো। তেলাও বা সবাই ভালো থাকো। এখন ধান কাটিচ্ছি, আজকের দিন ধান কাটবো। এলা ধান তোলা লাগবে, না ধান তুললেও হবে না। বৃহৎ তুলা ট্যাগ বের হয়ে গেছে ধান। এলা ধান কদিন রোদ দমো, কদিন ইয়া করবো। নানান ধরনের বৃষ্টির কারণে আবহাওয়া অনেক খারাপ। তেলাও সবাই ভালো থাকো ইনশাল্লাহ।